জয়গুরু সুধী দর্শক মণ্ডলী, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত সঙ্গীতানুষ্ঠান কোথায় পাবো তারে। আমরা এই অনুষ্ঠানে বাংলাদেশের ভাবুক সাধকদের সঙ্গীতের বাণী সুর মূর্ছনায় উপস্থাপন করে থাকি। আমরা আজকের আসরে উপস্থাপন করব বাংলাদেশের অগ্রগণ্য সাধক কবি দার্শনিক হাছন রাজার গান। আপনারা জানেন হাছন রাজা জন্মগ্রহণ করেছিলেন সুরমা নদীর ধারে সুনামগঞ্জের লক্ষণশ্রী গ্রামে 1854 সালের 21শে ডিসেম্বর। তিনি অসাধারণ একটি জীবন যাপন করেছিলেন। তার জীবন আচরের ভিতর দিয়ে তিনি পৌঁছেছিলেন সাধনার গভীর মর্মে। তার গান আমাদেরকে ভাবিত করেছিল এমনভাবে যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একবার নয় একাধিকবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বক্তৃতায়, বিভিন্ন একাডেমিক লেকচারে হাছন রাজার কথা উল্লেখ করেছিলেন এবং হাছন রাজার গানের মার্গীয় শিল্প, নন্দন ভাবনা, দর্শন এ সম্পর্কে কথা বলেছিলেন। সেই হাছন রাজার গান বাংলাদেশে এখন জনপ্রিয় একটি সঙ্গীত ধারা। কিন্তু কোথা থেকে কিভাবে এই সঙ্গীত ধারা এত জনপ্রিয় হলো, সে কথাগুলো আজকের আসরে আমরা জানব। আর তার জন্যই আজকে আমরা পেয়েছি বাংলাদেশের হাছন রাজার গানের চর্চার অন্যতম পথিকৃৎ কিংবদন্তি শিল্পী আকরামুল ইসলাম। আরেকজন শিল্পী আছেন, তিনি এসেছেন সে হাছন রাজার এলাকা থেকেই, নাম মালতী দেব। আমরা এই দুইজন শিল্পীর কাছ থেকে শুনব হাছন রাজার গান এবং হাছন রাজার চর্চার ইতিহাসটাও। তো প্রথমেই আমি যেতে চাই হাছন রাজার চর্চার যিনি আমি বলছিলাম অন্যতম পথিকৃৎদের একজন আকরামুল ইসলাম, তিনি আমাদের মাঝে আছেন। তার মুখ থেকে আমরা শুনতে চাই হাছন রাজার জীবনের কথা, সেই সঙ্গে তিনি কিভাবে হাছন রাজার গান চর্চা করেছেন এবং তার সুর করা সেই গানগুলো আমরা শুনব। তো আকরাম ভাই, আপনি যদি একটু বলেন যে আপনি হাছন রাজাকে কিভাবে একজন দার্শনিক শিল্পী, সাধক, কবি হিসেবে দেখেছেন, আপনার দৃষ্টিতে কি মনে হয় হাছন রাজাকে? সিলেট বেতার কেন্দ্রে আমাদেরকে প্রোগ্রাম দেওয়া হতো, সিলেট অঞ্চলের যত মরমী কবি তাদের গান আমাদেরকে গাইতে হতো, কারণ রেডিও অফিস আমাদেরকে সিলেট অঞ্চলের শিল্পীদেরকেই তুলে ধরার জন্য তাদের প্রয়াস। আমাকে প্রায় দেওয়া হতো হাছন রাজার গান, কিন্তু হাছন রাজার গান আমি আর খুঁজে পেতাম না। তারপর উনার বংশের যারা জীবিত ছিলেন তৎকালীন সময়ে, যেমন একজন তৈমুর রাজা সাহেব, আমি শ্রদ্ধার সাথেই নাম উচ্চারণ করলাম, এবং আমার সৌভাগ্য হয়েছিল একলিম রাজা সাহেবের সাথেও সাক্ষাৎ করার। এরপরে সবার কাছে যেতাম হাছন রাজার বংশধর যারা, কিন্তু কেউই গান থাকলেও দিতেন না, না থাকলেও তো নাই। এটা সবচেয়ে বড় একটা অসুবিধা হলো। তারপর যাই হোক, একটা দুটা গান পাওয়া যায়, এইটা সেইটা এরকম। তারপরে দেখলাম উজির মিয়া বলে একজন শিল্পী ছিলেন, প্রবীণ শিল্পী, অত্যন্ত শ্রদ্ধেয় আমাদের। উজির ভাই গান করতেন, তার গান শুনতাম। উনাকে বলতাম আমি যে আমি কি করে হাছন রাজার গান পেতে পারি, কারণ তখন আমি হাছন রাজার সম্পর্কে বেশ কিছু আমি জানতে পেরেছি। এবং রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বিশ্বকবি, উনি পর্যন্ত যখন নাম উচ্চারিত হয়েছে উনার কণ্ঠে, কাজে আমি হাছন রাজারকে আমি পছন্দ নিলাম যে আমি উনার গানকেই আমি তুলে ধরি। এই হাছন রাজার গান পরে ট্রান্সক্রিপশন সার্ভিস বাংলাদেশ বেতার এই উদ্ধার করলো কিছু গান।
এই তৈমুর রাজা সাহেবের থেকে আমি যদ্দূর জানি। এটা শুধু পাণ্ডুলিপি আকারে, পাণ্ডুলিপি আকারের কোনো সুর নাই, সুর নাই। তো এই সুরটা কিভাবে আপনি? সুর আসলো যেটা, সেটা হচ্ছে বিদিতলাল দাস আমার গুরু, উনি সুর করতেন, উজির ভাই উজির মিয়া সাহেব সুর করতেন, আরতিদি কিছু গানের সুর করেছেন। বাকিটা আমার কথা আমি কিভাবেই বলি, যাই হোক তবু আমরা জানি যে আপনি অনেকগুলো গানের সুর করেছেন এবং আমার সবচেয়ে আনন্দিত, আমি কৃতজ্ঞ যে গানগুলো প্রচুর মানুষে পছন্দ করেছে। তো এরকম একটা গান আজকে আমরা শুনি, তারপরে আবার কথা বলবো আমরা। আমার গানগুলো যেগুলো সুর, আমি একটু একটু করে গান শোনাই। হারে প্রেমের আগুন লাগলো রে হাসন রাজা রঙ্গে, প্রেমের আগুন লাগলো রে হাসন রাজা রঙ্গে, নিভে না আগুন, নিভে না আগুন, ডুবলে সুরমা গঙ্গে, প্রেমের আগুন লাগলো রে হাসন রাজা রঙ্গে। ধাধা করি জ্বলছে আগুন, কিসে কি করেঙ্গে, ধাধা করি জ্বলছে আগুন, কিসে কি করেঙ্গে, আনিয়া দে গো প্রাণের বন্ধু, আনিয়া দে গো প্রাণের বন্ধু, গলেতে ধরেঙ্গে, প্রেমের আগুন লাগলো রে হাসন রাজা রঙ্গে, প্রেমের আগুন লাগলো রে হাসন রাজা রঙ্গে, নিভে না আগুন, নিভে না আগুন, ডুবলে সুরমা গঙ্গে, প্রেমের আগুন লাগলো রে হাসন রাজা রঙ্গে, প্রেমের আগুন লাগলো রে হাসন রাজা রঙ্গে, প্রেমের আগুন লাগলো রে হাসন রাজা রঙ্গে। আমরা আপ্লুত হই যে হাসন রাজা তার নিজেকে নিয়েই গান লিখেছেন। গানের প্রথম থেকে শেষ পর্যন্ত নিজের কথাই বারবার বলেছেন। এই যে আত্মবয়ানের ভিতর দিয়ে সঙ্গীত রচনার রীতি আমরা ভাবসঙ্গীতের ধারায় খুব একটা দেখি না। হাসন রাজা নিজেকে সঙ্গীত রচনায় একটি অনন্য জায়গায় স্থাপন করেছিলেন এবং প্রেম, সেই প্রেম কি নিজের সঙ্গে নাকি নিজের ভিতরে আরেকজন আছে তার সঙ্গে প্রেম, সেই সাধনার জায়গাটাও হাসন রাজা বারবার চিহ্নিত করেছেন। তার অনন্য গানগুলো আমাদেরকে এমন একটি অদ্বৈত স্রষ্টার সঙ্গে আমাদের আত্মিক সম্পর্কের জায়গাটা শনাক্ত করে দেয়, অভিভূত হতে যায়। তা আমি এ পর্যায়ে আমরা ফিরে আসতে চাই, আমাদের আরেকজন শিল্পী আছেন মালতী দেব, তার কাছ থেকে শুনতে চাই তিনি হাসন রাজার গান চর্চা করছেন, তিনি আমাদেরকে কোন গানটা শোনাতে চান এবং তিনি কিভাবে এই গানের চর্চা করেন। হাসন রাজার গান যদি আমরা সিলেটের শিল্পীরা না গাই, না শিখি, তাইলে আমরা শিল্পীই না। সারা বিশ্বে আমাদের হাসন রাজার গানের খুব চর্চা, পপুলার। কারণ যে কোনো অনুষ্ঠানেই আমরা যদি হাসন রাজার গান প্রথমেই না থাকে, প্রথমেই থাকে সাজলালের গান, তারপর হাসন রাজার গান। হাসন রাজার গান দিয়েই আমাদের অনুষ্ঠান শুরু করতে হয়। ছোটোবেলা থেকেই চর্চা করে আসছি, লোকগীতি গাই। আমাদের সিলেটের যে ভান্ডার আছে, আমি মনে করি ওয়ার্ল্ডের মধ্যে এইরকম ভান্ডার আর কোনো জায়গায় নাই। আজকে কোন গানটা করবেন? বাউলা কে বানাইলো রে, এই গানটা আমি শোনাবো। হ্যাঁ, আমরা শুনতে চাই। ও বাউলা কে বানাইলো রে, হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে, ও বাউলা কে বানাইলো রে, হাসন রাজা রে, বাউলা কে
বানাইলো রে বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে বানাইলো রে বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে কে বানাইলো রে ও বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে বানাইলো রে ও বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে হাসন রাজা এই গানের ভিতর দিয়ে স্রষ্টার সঙ্গে নিজের নৈকট্য প্রেমিক প্রেমিকার সম্পর্কের মতো বা বন্ধুর মতো স্থাপন করেছেন, যেটা খুবই বিরল। আমরা স্রষ্টার সঙ্গে সবসময় আমাদের একটা ভীতির সম্পর্ক রেখে চলি, কিন্তু সাধক স্রষ্টাকে উপলব্ধি করেন নিজের প্রিয়জন হিসাবে। হাসন রাজা নিজের সত্তার সঙ্গে স্রষ্টার সত্তাকে সবসময় যেন একাকার দেখেছেন। এটি সাধনার চূড়ান্ত পর্বে যাওয়া ছাড়া এই উপলব্ধিতে আসা যায় না। হাসন রাজা আমাদের দেশের সেই রকম অনন্য এক সাধক কবি। তা আমাদের এই সাধক কবির চর্চায় আকরামুল ইসলাম নিরন্তর কাজ করে গিয়েছেন। তার কাছ থেকে এবার আরেকটি গান শুনবো এবং গান এর সুরের প্রেক্ষাপটও শুনবো। তিনি এমন অনেক গান জানেন যে গানগুলো জনপ্রিয়, কিন্তু এখনকার শিল্পীরা বাজারি পিপাসায় সেই গানগুলো এড়িয়ে চলেন। তা আমরা একটু আকরাম ভাইয়ের কাছে আবার ফিরে আসছি। হাসন রাজার এবারের গানটি আমারই সুর করা। হাসন রাজা বলছেন, আমি ধরতে না পারি গো, আমি তারে চিনতে না পারি, কে সামাইল আমার ভেতরে। এই সুরটি আমি করেছি, আমি খুলেই বলি, আমার এই গানটার মধ্যে আমি বিহু গানের, আসাম অঞ্চলের বিহু গানের একটু সুর আমি নিয়েছি, এটা আমি স্বীকার করছি। তা আমি গাচ্ছি।
ওই আমি ধরতে না পারি গো তারে চিনতে না পারি, আমি ধরতে না পারি গো তারে চিনতে না পারি। কে যে সামাইল আমার ঘরে রে, কে যে সামাইল আমার ঘরে রে, আমি ধরতে না পারি গো তারে চিনতে না পারি, আমি ধরতে না পারি গো তারে চিনতে না পারি। ধরতে গেলে পাই না তারে নড়ে আর সরে, ধরতে গেলে পাই না তারে নড়ে আর সরে, আরে আইন্দার গুন্ডার ঘরের মাঝে গুড়গুড় গুড়গুড় করে, আরে আইন্দার গুন্ডার ঘরের মাঝে গুড়গুড় গুড়গুড় করে, আমি ধরতে না পারি গো তারে চিনতে না পারি, আমি ধরতে না পারি গো তারে চিনতে না পারি। কে যে সামাইল আমার ঘরে রে, কে যে সামাইল আমার ঘরে রে, আমি ধরতে না পারি গো তারে চিনতে না পারি, আমি ধরতে না পারি গো তারে চিনতে না পারি, আমি ধরতে না পারি গো তারে চিনতে না পারি। আপনার এই গানের সুরের ভিতরে এবং গানের বাণীর ভিতরেও নাটকীয়তা আছে, কিন্তু গানটার সচরাচর ভাবসঙ্গীতের ভিতরে এই ধরনের নাটকীয় যে সুর এবং তালের মিশ্রণে পরিবেশন করার ভঙ্গিটা আমাদের এখানে সচরাচর দেখা যায় না, কিন্তু আপনি এই গানের ভিতরে সেটা করেছেন। সেটা আমি বুঝেই করেছি, গানের কথা আমাকে ওই দিকে ধাবিত করেছে বলে আমি ওইভাবেই সুরটা করেছি। এ পর্যায়ে আমরা আবার আমাদের শিল্পী মালতী দেবের কাছ থেকে হাছন রাজার একটি গান শুনব। সোনা দিদি গো ওই আমার ঠাকুর দিদি গো, ও হায় রে বন্দেরও লাগিয়া কেমন করে, ওই আমার বন্দেরও লাগিয়া কেমন করে গো দিদি, বন্দেরও লাগিয়া কেমন করে, ও আমার বন্দেরও লাগিয়া কেমন করে গো দিদি, বন্দেরও লাগিয়া কেমন করে, ও তার বাবরি সাটা, ও তার বাবরি সাটা চুল দেখিয়া প্রান্ত জইলা মরে গো দিদি, বন্দেরও লাগিয়া কেমন করে। সোনা দিদি গো ওই আমার ঠাকুর দিদি গো, বন্দেরও লাগিয়া কেমন করে। আমার ঠাকুর দিদি গো, বন্দেরও লাগিয়া কেমন করে, ওই আমার বন্দেরও লাগিয়া কেমন করে গো দিদি, বন্দেরও লাগিয়া কেমন করে। সোনা দিদি গো ওই আমার ঠাকুর দিদি গো, বন্দেরও লাগিয়া কেমন করে।
লাগিয়া কেমন করে, ওই আমার বন্দেরও লাগিয়া কেমন করে গো দিদি, বন্দেরও লাগিয়া কেমন করে। ও তার বাবরি সাটা, ও তার বাবরি সাটা চুল দেখিয়া প্রান্ত চইলা মরে গো দিদি, বন্দেরও লাগিয়া কেমন করে। সোনা দিদি গো, ওই আমার ঠাকুর দিদি গো, বন্দেরও লাগিয়া কেমন করে, বন্দেরও লাগিয়া কেমন করে, বন্দেরও লাগিয়া কেমন করে। বৃহত্তর সিলেট অঞ্চলে ভাব সাধকদের একটি খনি, সেখানে কত বিচিত্র ধরনের সঙ্গীতের সুর এবং বাণী সৃষ্টি হয়েছে, সেটা দেখলে আমরা বিস্মিত হয়ে যাই। হাসন রাজার সেই বিস্ময়ের একটি অন্তহীন প্রাণ, আমরা তার এই গানের বাণীর ভিতর দিয়ে একটি বৈচিত্র্যময় একটি রূপ দেখলাম, সুরের ক্ষেত্রেও তাই। এগুলো সম্পর্কে আমার থেকে আরও বেশি ভালো বলার মানুষ আমাদের সামনেই আছেন, আকরামুল ইসলাম। আমরা আকরামুল ইসলামের কাছ থেকে হাসন রাজার আরেকটি গান শুনবো এবং গানের প্রেক্ষাপট সম্পর্কেও একটু জানতে চাই। হাসন রাজা ওনার যৌবনকালে একটু চঞ্চল ছিলেন, তো জমিদারের বেটা একটু তো চঞ্চল থাকলে কোনো জমিদার, সব জমিদারেরই এটা দেখা গেছে যে এটা চঞ্চলতা আছে, হাসন রাজারও ছিল এরকম। তো এইটা আবার ওনার পরিবারে পছন্দ করতো না, যে তুমি জমিদার, তুমি জমিদারি দেখবা, জমিদারে কাজ করবা, তোমার এই ধরনের উশৃঙ্খলতা কেন? তো ওনার বোন নাম হচ্ছে সহিফা বানু, উনি লিখেছেন প্রথম জীবনে হাসন রাজা ছিলেন উশৃঙ্খল এবং দুরন্ত। কোনো এক সময় হাসন রাজা চেঞ্জ আসে, পরিবর্তন আসে ওনার জীবনে, যে না আমি এরকম আর উশৃঙ্খলতা করব না, এই আমি দরদি মানুষ হব এবং আমি আল্লাহর নাম নেব। উনি সব ওনার উশৃঙ্খল জীবন ত্যাগ করেন। ত্যাগ করে উনি লিখেন গান, আমি না লহিলাম আল্লাহর নাম রে, আমি না লহিলাম আল্লাহর নাম রে, আমি না লহিলাম আল্লাহর নাম রে, আমি না করলাম তার কাম, পিতা খাজে হাসন রাজা দিন গুয়াইলাম রে, আমি না লইলাম আল্লাহর নাম রে, ভবের খাজে মুক্ত হইয়া দিন গেল গইয়া, হায়রে ভবের কাজে মত হইয়া দিন গেল গইয়া, আপন কার্য না করিলাম রহিলাম ভুলিয়া রে, আমি না লইলাম আল্লাহর নাম রে, আমি না লইলাম আল্লাহর নাম রে, আমি না লইলাম আল্লাহর নাম রে। আসলে হাসন রাজা জীবনব্যাপী যে সাধনা করেছেন, তার জীবন তো বর্ণিল ছিল। আপনারা শুনেছেন তিনি জমিদারের পুত্র, জমিদার ছিলেন, রাজা, আবার হয়েছেন সাধক। তার মানে একটি পর্যায় থেকে আরেকটি পর্যায়ে যাওয়া খুব কঠিন, মানে একদম উপর থেকে নিচেই নেমে এসে ভক্ত হিসাবে আবির্ভূত হওয়া। এবং সেই ভক্ত, আমরা গান শুনতে শুনতে আমি সবসময় অবাক হই হাসন রাজা কীভাবে ঈশ্বরের, স্রষ্টার অনেক নাম আছে। হাসন রাজার গানের ভিতরে আমরা দেখি তিনি নিজেকে এবং নিজের আর একটা সত্তাকে নাম দিচ্ছেন, এবং দুটি নামই হাসন রাজা, এবং এই দুই নামের ভিতরে যে কোনো পার্থক্য নেই এবং দুই সত্তার ভিতরে কোনো পার্থক্য নেই, সেটা তিনি আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছেন। এটা যদি আমরা বুঝতে পারি, আসলে পৃথিবীতে কোনো দ্বন্দ্ব থাকে না, সংঘাত থাকে না, আমরা প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে পারি। এই শিক্ষা কিন্তু হাসন রাজা তার গানের ভিতর দিয়ে আমাদের দিয়ে গেছেন খুব গূঢ়ভাবে। আমি এই পর্যায়ে আবার আমাদের শিল্পী মালতী দেবের কাছে আসব।
তার কাছ থেকে হাছন রাজার আরেকটি গান শুনবো। আইরে নিবে না দাহারুন আগুন, নিভে না দাহারুন আগুন, জ্বলে দিলে জানে। আইরে আগুন লাগাইয়া দিল কোনে হাছন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কোনে। দাগ দাগ করে উঠল আগুন, ধইল আমার প্রাণ। দাগ দাগ করে উঠল আগুন, ধইল আমার প্রাণ। সুরমা নদীর জল দিলে, সুরমা নদীর জল দিলে, নিভে না সে কেনে। আগুন লাগাইয়া দিল কোনে হাছন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কোনে। জইলা জইলা যাই রে আগুন, কিসে নাহি মান। জইলা জইলা যাই রে আগুন, কিসে নাহি মান। চুজা দেখলে হাছন রাজা, বুইজা দেখলে হাছন রাজা, ধরাইল না তোর ধনে। আগুন লাগাইয়া দিল কোনে হাছন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কোনে। নিভে না দাহারুন আগুন, নিভে না দাহারুন আগুন, জ্বলে দিলে জানে। আগুন লাগাইয়া দিল কোনে হাছন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কোনে হাছন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কোনে। হাছন রাজার এই অমৃত সঙ্গীতের ভিতর দিয়ে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে এসে গেছি। এ পর্যায়ে শুনব হাছন রাজার রচিত আরেকটি গান আকরামুল ইসলামের কণ্ঠে। এই গানটি বয়স হবে প্রায় 60-এর কাছাকাছি হবে। এটা আমারই সুর করা। সোনা বন্ধে আমাদের দেওয়ানা বানাইল। সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইল, সোনা বন্ধে আমারে পাগল করিল, সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইল, সোনা বন্ধে আমারে পাগল করিল। না জানি কি মন্ত্র পড়ি জাদু করিল, সোনা বন্ধে, সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইল, সোনা বন্ধে আমারে পাগল করিল। রূপের ঝলক দেখিয়া তার আমি হইলাম ফানা, রূপের ঝলক দেখিয়া তার আমি হইলাম ফানা। সে অবধি লাগলো আমার সম্প্রীতের টানা, হায় সে অবধি, হায় রে সে অবধি লাগলো আমার সম্প্রীতের টানা। সোনা বন্ধে, সোনা বন্ধে আমারে দেওয়ানা
বানাইল সোনা বন্ধে আমারে পাগল করিল। হাসন রাজা পাগল হইল লোকের হইল জানা, হাসন রাজা পাগল হইল লোকের হইল জানা। আরে নাচে নুসে ফালাই ফুলাই আর গাহে গানা, নাচে নুসে ও হায় রে নাচে নুসে ফালাই ফুলাই আর গাহে গানা। সোনা বন্ধে সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইল সোনা বন্ধে আমারে পাগল করিল। না জানি কি মন্ত্র করি জাদু করিল সোনা বন্ধে সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইল সোনা বন্ধে আমারে পাগল করিল। সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইল সোনা বন্ধে আমারে পাগল করিল। সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইল। আমরা হাসন রাজার গানের দর্শন, তার জীবন, এইসব আলাপচারিতার ভিতর দিয়ে, সঙ্গীতের ভিতর দিয়ে আজকের আসর শেষ প্রান্তে এসেছি। শেষ প্রান্তে একটু উল্লেখনীয়, হাসন রাজা 6 ডিসেম্বর 1922 খ্রিস্টাব্দে তিরোধান করেন, কিন্তু তার গানের বাণী তার মৃত্যুর সঙ্গে সঙ্গে মুছে যায়নি, বরং নিত্যই উজ্জ্বল হয়ে চলেছে। হাসন রাজার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই, তার গানের শুদ্ধ বাণী এবং প্রকৃত সুর সম্প্রচারিত হোক আমাদের দেশের মানুষের ভিতরে, আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে পড়ুক, এই প্রত্যাশায় এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে জানাই কৃতজ্ঞতা। একই সঙ্গে আগামী অনুষ্ঠান দেখার জন্য আগাম আমন্ত্রণ জানিয়ে রাখছি। সবার মঙ্গল হোক। জয় গুরু। আলেক সাই।